আমরা স্টেজে যেটা সেটআপ হচ্ছে দেখছি, সেটা কেউ গেস করতে পারে নামের থ্রু দিয়ে কি এটা? গেম অফ টিথের সেটআপটা কি হতে পারে? হ্যাঁ, এটা একটা ডেন্টিস্টের চেম্বার। বোধহয় এর মধ্যে এখানে কেউ ডেন্টিস্টের চেম্বারে কেউ আসছে, এখনো ঠিক বুঝতে পারছি না। দেখি, এই এসে বসলেন পেশেন্টের চেয়ারে একজন বৃদ্ধ। মনে হচ্ছে বোধহয় তার একখানি দাঁত বাকি আছে এবং সে খুব একটা খুশি মনে লাগছে না, বেশ বিরক্ত। কাছে বসে একজন বৃদ্ধা, তার স্ত্রী বোধহয়। বৃদ্ধা বেশ উইথ দ্য টাইমস মনে হচ্ছে, হাতে স্মার্টফোন নিয়ে বেশ ব্যস্ত আছে, জাস্ট লাইক মেনি অফ আস। ওকে, ওভার টু দ্য পারফরম্যান্স। আমরা চলে এসেছি। হ্যাশট্যাগ কোকিলাপুরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, এই আমরা অপেক্ষা করছি। শুরু হলে হ্যাঁ আমি তুলে নেবো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, রাখছি, হ্যাঁ রাখছি, দাঁড়ান। হ্যাঁ সকাল সকাল চেম্বার খোলার সঙ্গে সঙ্গে আপনারা এসে বসে থাকলেই হবে নাকি? বসতে হবে। ফুলকুচিটা করেছে দেখি, পাটা তুলে নিন। পাটা ওভাবে না, পাদানিতে পাটা তুলে দিন। ফুলকুচিটা করেছে, জলদিং করবেন কি করে? দাঁড়ান। কোথায় আনবে? তোমরা দেখবি তো। ফুলকুচিটা করো। দেখা যেতে নেই, একটু দেন। বলো, তুমি বলো, এটা অ্যাক্সিডেন্ট? না না না, মানতে পারছি না। আপনাকে বলা হলো কুলি করতে, আর আপনি সোজা দিদিমার দিকে পিচকারি ছোটালেন। অ্যাক্সিডেন্ট বলে মানতে পারছি না। তাই জানতো, তাই জানতো। দাঁত না তুলিয়ে আমি কোথাও নড়বো না। দেখে আজ আমাকে কে তোলে। এই বিদ্যা সুন্দরীর মুখটা না দেখলে আমার একটা বেড়ে আসে। তাহলে তো দাদু সুস্মিতা সেন ওই সূত্রা সর্জরাইকে ডাকতে হয়। কেন তুমি তো আছো দিদি। অন্তিমকালে বিশ্ব সুন্দরীরা আমার মুখে ফিডিং বোতল ধরবে। না না, বললে আমি উঠছি। হ্যাঁ, মাথা ঠান্ডা করুন প্লিজ দাদু। বসুন 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 বসুন। লিমিট আছে, জানো তো, একটা লিমিট আছে। হ্যাঁ, বাইরে আমার না 10 জন পেশেন্ট ওয়েট করছে, আর আপনারা এখানে আর আপনাকে অনেকদিন ধরে বলেছিলেন যে কাজের সময় ফাজলামি করবেন না পেশেন্টদের সাথে। ফাজলামি কখন করলাম ডাক্তার রায়? সব সময়ই করছেন। করুন কোনটা, উপরে না নিচে? ওপরে নিচে একটাই আছে ভাই ডাক্তার।
দেখছি একটাই। একা গৃহ রক্ষা করে ফোকলা বুদ্ধিগর। এই থামো। আরে কই কই দূর। ওইটা দিয়ে পেন হচ্ছে। ওতে ওইটাতে তো হবে আর একটা তো আছে। অভাগার এক ফুল তাও হলো বন্দুক বেশ সুন্দর ছড়িয়ে ফেলা। আপনারা একটু শান্ত হয়ে বসবেন, এটা তো একটা ডাক্তারের চেম্বার নাকি? আপনারা কাজটা শুরু করবেন। হ্যাঁ করুন, বড় করে হ্যাঁ করুন। এইবার একটু আরাম লাগে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবার দেখুন তো। আচ্ছা 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 এবার নিশ্চয়ই কম। হ্যাঁ। আগের কভারের চেয়ে এইবারে কি সবচেয়ে বেশি? এই চলো তো আমাদের এখানে আসো। ঠিক আছে চলো 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 এই না বসো। অমন দোষী দাগ ও সাইবা কেন? যেটা ব্রহ্মতালু ফোটে ডাক্তার হাতুড়ি মারতে হয় মার। মোদ্দা কথা ওই অলক্ষণের দাঁত আমি কিছুতেই বাড়িতে ঢোকাবো না। তোর বলে তোমার দাঁত আছে, যেদিন তাতে বেটা তাকাবে সেদিন দেখবো, যেদিন আছে। আমার দাঁতে না কিচ্ছু হবে না। তোমার মতো সারা জীবন ওই লোকের উপর দাঁত কিড়মিড় করে নিত। আর যেমন পাপ করেছো তেমন ফল পাবো। দাঁত কিনমিন করানিটা কি আছে? তোমার ওই যে লাক্ষুসে হাতি, ওই ভাই বেঁচে নেই, তোমার দাঁত দুটুর দুটুর করে ধরে পড়ে যাবে। মিলিয়ে নিও। তরুণ মশাই বসুন তো, আমায় আমার কাজটা করতে দিন। হ্যাঁ আপনি তো আর কিছুই নেই। জল বাতাস ঠান্ডা গরম লাগে, কিছু করার নেই, দাঁতে তুলতে হবে। তুলতেই হবে। আমি কিন্তু ভাই তুলতে হবে। দেখুন না, খবরদার না। ওই দাঁতের জন্য চলে পুড়ে মরছি। রাত বিরেতে বাড়ি মাথায় তুলছে। তুলে ফেলো বাবা, তুলে ফেলো না। তাই আমার তাকে লাগা না লাগাই মালিক আমি। বয়স কত? 82 প্লাস। 85। বয়স ভারী কোনো লাভ নেই। বয়স ভারীও কোনো বিস্তার নেই। দাঁত তোমায় তুলতে হবে। আরে দূর রাখতে চাইছেনই বা কেন? থাকলে তো বহুকাল, ওর তো কোনো ফাংশনই নেই। ফাংশন এখানে একেবারে শূন্য হয়ে যাবো তো দিদি। গাল বলতে একটাও তার থাকবে না। আমাদের মুখের আর কোনো সৌন্দর্যই থাকবে না। এখনো সৌন্দর্য ভাবছে দিদিমা। দেখো না, তোদের লাফাটায় দেখো না। রাখা না রাখার কি বলুন, উনি নিজেই থাকতে চাইছে না। ভোরবেলাকার শিউলির মতো আলতো বটে ঝুলছে। ফের ফাজলামি শুরু করেছেন। কাজটা করুন না, নিজের কাজটা করুন। সেটাই করা হচ্ছে। ছেলে মেয়েরা বলেছে এরপর রাত বিরেতে এরকম চিৎকার করলে সোজা বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবে। আর দিনে তাই যাবো, তোমার ওকে ছেলে মেয়েদের পোট হয়ে ঘুরে বেড়াবো না। দেখুন না, দেখুন না, যেতে করে যদি আমার নামগুলোকে বাঁচিয়ে তোলা যায়। দেখুন না। আরে এক্ষুনি তুলে ফেলুন। দেখুন এরপর গোটা মাড়িতে ইনফেকশন হয়ে যাবে, রাত বিরেতে এমন ব্যথা জাগাবে।
এই আপনাদের ডাক্তারদের এক রোগ লেপেলুন ব্যথা দেখাবে টাকায় ব্যথা সবাই তো ব্যথাকে ভয় পায় এই কথা কে বললো আপনাকে কেউ কেউ তো ব্যথা পছন্দ করতে পারে পারলেও বাড়তে পারলে আপনি ঠিক করে বসুন। হ্যাঁ, ঠিক আছে, ব্যথা ভালোবাসতে বল আছে। লাভলি নটি মাঠ ভালোবাসায় ব্যথা আছে জানি তাহলে কি ব্যথাকে কেউ ভালোবাসে দাদু আবার ফাজলামো করছেন। সূর্য কথা বলতে পারবো না আরে না, বলবেন না, ফাজিল ফাজিল কথা বলবেন না। যে শুনে তারও মানে উত্তর দিতে ইচ্ছে করে, যে শুনে না তারও পিত্তি চলে যায়। কথায় কথা বাড়ি মানে সময় নষ্ট হয়, মানে বিরক্তি করুন। হ্যাঁ করুন। গুলি করুন আরে আরে হ্যাঁ করুন। গুলিটা করুন আরে আরে হ্যাঁ করুন। গুলি করুন কি মুক্তি কোনটা করবো এই হাড়টা গুলিটা করবেন কি করে কি করো গো মুক্তি মানে কথা বলে ওপর দিকে মুখ করুন। ওটা ভাগ করুন। আহা জিম নাড়াচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা কি করতে কি চাইছেন বলুন তো অ্যানেস্থেসিয়া করব। এখানে অস্কার করে দেবো, বুঝলেন? এই তোলবার সময় একটুও ব্যথা বুঝবেন না বুঝছেন? হ্যাঁ। বাবা এই, 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 দূর দূর করিস না পারিস না আনন্দ করো জগৎ আনন্দ পেন ভাবেই পেন নাম কর দেখি কত আনন্দ ব্রহ্মচারী কি? হ্যাঁ? এই যে চলে এলেন, কেমন আছেন? দাঁতের অবস্থা কেমন? দাঁত ভালো দাঁত ভালো আমি ভালো সবাই ভালো ঈশ্বরের জীব কখনো মন্দ থাকে কি অগ্নি সাগরিকা মুখখানা শুকনো লাগছে কেন আনন্দ করো অগ্নি বহুত আনন্দময় আনন্দ ধারা বহিছে ভুবনে ভগিনী কাজের কথা ছাড়া মুখ খোলা নিষেধ সে কি শুনুন, বলুন বাইরে ওয়েটিং রুম আছে, ওই বাইরে ওয়েটিং রুম আছে, ওখানে গিয়ে অপেক্ষা করুন। চেক আপটা করেই যাবেন। জগৎ চেক আপময় আপনাদের তাগিদেই তো চেক আপে আসা নইলে আমাদের কোনো তাগিদ নেই। চলো চলো বাইরে অপেক্ষা করি সামনে নিয়ে আসুন। ঈশ্বরের নাম কর দেখবি কত সকলি তোমারি তারা আপনার মাইটা চিনচিন করছে কি ফুলে উঠেছে কি? তো ফুলছে চুপসানো গাল বেলুনের মতো ফুলছে তার ঠোঁটটা অসাল্পে আসছে আসছে কি? না হলে এতক্ষণ চুপ করে বসে আছে আমি একটা চিমটি কেটে দেখবো ওরে চোখ, ওরে চোখ। আপনারা ডাক্তার আপনারা তো কাছে যাকে করবেনই ঠিক আছে কেবল ব্যথা চালাতে মানুষকে ব্যথার হাত থেকে উদ্ধার করাটাই আমাদের পেশা। দ্যাট ইজ ডিক্টেটেড বাই মাই প্রফেশন। দাঁতের চল, ব্যথা মাইতাই। ভালোবাসেন আপনি
না বলে কথা নয় বিষয় তুই বলে তো বেদার মধ্যেই একটা অদ্ভুত ভালোবাসার টান রয়েছে দিদিভাই তোমাগুলো তুলবে নি হ্যাঁ, we are already in action. আমরা কাজ শুরু করে দিয়েছি। আমার অনুরোধটা একবারও ভাববেন না আর কিছুক্ষণ দাদাকে ডাকতে দিন না দাদু রক্তে চিনি কিরম? চিনি ফিনি তো নেই, আছে ওই তেতো নিমনি লাল কাসুন্দি। এই দেখুন দেখুন না, বেলা 12টা বেজে গেছে। হ্যাঁ, একটার সময় আমার চেম্বার বন্ধ হওয়ার কথা। বাইরে এখন 100টা না কম 10টা মতন পেশেন্ট এখনো ওয়েট করছে। আপনি তো এই ডাক্তার শুনে কাছে যাব। সব পেশেন্ট না শেষ করে না কোথাও যাওয়া যাবে না, কোনো খাওয়া দাওয়া বন্ধ। আরে বাঁচবে। আমার জন্য আমি নিয়ে হোটেলে ওয়েট করে আছি। রোজ আপনার জন্য একজন আমিনিয়া হোটেলে মানে জোগাড় করেন কিভাবে? একজন নয়, একজন। আমরা একসাথে করতাম। কি করে ধপাস করে? পেশেন্ট কষ্ট পাবে আর আপনি ওদিকে বয়ফ্রেন্ডের সাথে ফজলামি করবেন, ওসব এখানে চলবে না, বুঝলেন? প্লিজ বারবার ওই বিশ্রী শব্দটা একদম বলবেন না। এমন হলে আপনার এখানে আমার চাকরি করা হবে না। And yes, I need it. আরে সেসব পরের কথা। যতক্ষণ চাকরি করছেন না, আমার কথা মানতেই হবে। যেমন দায়িত্ব দেওয়া হবে তেমন মানতে হবে। কোন রকম ফাজলামি চলবে না। আর শুনতে পাচ্ছি না। আর করুন। Don't get it. ना एक एक करके होगा। जाओ ना बाहर जाओ ना। না, তুমি কেন চেয়ার ছেড়ে উঠলে? বসো বসো। আমি দাঁত তুলব না। তার মানে আমার দাঁত তাকে তোলার না তোলার মালিক আমি, অন্যকে দায় বলানোর বাইরে দায় করেছে আমার। তো নাই বা যদি তুলবে, আমার এত সময় নষ্ট করলে কেন? আমি কি একবার বলেছি তুলবো? তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে আসতে বাধ্য করেছিলে কুকুর। আমি দাঁত তুলব না। আরে শোনো, এই শুনুন শুনুন, এই শুনুন, 400 দিয়ে যান, 400 দিয়ে যান। কিসের চার্জ? চার্জ এই অ্যানেস্থেসিয়া করলাম, দামি মাউথ ওয়াশে হাকুলু করে গেলে হ্যাঁ ওই ইয়ার কি হচ্ছে নাকি? চার্জিং দাঁত তুলেছ? দাঁত যখন খোলনি, কোনোটার কোনো কামও নেই, দামও নেই। এই কি আজব কত মিনিট কতক্ষণ আড্ডা মেরে দিয়ে খোকা বলে চলে গেল। আমি কাজ ছেড়ে দিচ্ছি। ওসব মুখের কথা হবে না, লিখিত চাই লিখিত। দিচ্ছি কবে থেকে যাচ্ছেন? এক্ষুনি। বুঝলামই নাকি? হ্যাঁ হ্যাঁ, পেশেন্টের চেয়ার না, চেয়ারে পেশেন্ট বসে রয়েছে আর আপনি কিনা দেখেন 1 মাসের নোটিশ চাই। এই এই হাকর একটু কাজ করবো। होता है साधु को भी दर्द होता है रे। দিয়েছিলাম গুরুজি আবার ঝাড় মেলে আমার দিকে ঠেলে দিলেন। আর জানেননি বর্তমানে ওট সর আপনারা কি করছেন? মিউজিক করছেন কি? আরে কেন শুনছেন?
সেটা? ঠিক, কি হয়েছে? হাঁটা করুন, হাঁট করুন। নেই? দাঁত নেই? দাঁত আছে, ব্যথা চলে গেছে? জয় গুরু, জয় গুরু। হাতে যে কখনো ব্যথা ছিল বোঝাই যাচ্ছে। ও আচ্ছা, দন্তশুলের প্রকৃতি আরে দাঁড়ান, দন্তশুলের প্রকৃতি এইরকম, এই আছে এই নেই, মানে অনেকটা ম্যাজিক ভ্যানিশ। এই বাবা গো, এই আবার শুরু হচ্ছে, ওই আবার শুরু হলো নাকি? আবার চলে গেছে। ঈশ্বরের কি আশ্চর্য লীলা। লীলাই বটে। বুঝছেন, এক্ষুনি দাঁতটা তুলে দিন তো। আপনি আসলেই দেখছি ব্যথাটা চলে যাচ্ছে। খণ্ড ব্রহ্মচারী। কুলকুচিটা করুন। পাতা থেকে পাতা আমি তো দাঁত তুলতে আসিনি। একটা দুষ্ট দাঁত ওই বেড়াবেন না ব্রহ্মচারী। দাঁত তুলে ফেললে তো আর চেকআপে আসা হবে না। চেকআপে না এলে তোমার সাথে দেখা হবে। জগৎ শূন্য হয়ে উঠবে, বেদনাময় হয়ে উঠবে। ব্রহ্মচারীজি এসব কি বলছেন? কি বললাম? দন্তশুল থেকে কুছ কুছ হতা হ্যায়। এই নিন, এই নিন। খান, 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 এই নিন। কি? আরে লাঞ্চ করুন। আমি আমার বন্ধুর সাথে লাঞ্চ করব। আপনি আজ আমার সঙ্গেই লাঞ্চ করবেন, শেষ কথা। জবরদস্তি করবেন না। আপনার সঙ্গে কিছুতেই লাঞ্চ করতে পারবো না। আমার বন্ধু সেখানে পথে বসে আছে আর আমি নাকি এখানে আপনার সাথে বসে। আরে আমি আপনার এমপ্লয়ার, আর এটা তো মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে যে কোনো খাবার যে কোনো লোকের সাথে যে কোনো মানুষের সাথে দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে এমনকি কুকুরের সঙ্গেও ভাগ করে খেতে হয়। আপনি কি কুকুর নাকি? আরে শুনুন না, শুনুন না, ডাক্তার রায় খান না, খান না। আমাদের মেসের নুপুর ঠাকুর, হ্যাঁ, ওর হাতের রান্নাটা না চমৎকার। মানে মানে পোস্তর ভরা, হ্যাঁ, রুই মাছের ঝোল, হ্যাঁ, ওই মাছেরও শুকনা ঝোল, চাউমিন। চাউমিন, নুপুর ঠাকুর। হাসতে গন্ধ ছাড়ছে। এই মাছের কালিয়া দেখা হাতে চাউমিন খাওয়া যায়? না না, অত্যন্ত বিশ্রী লাগে। মানে মানে আজকাল যে অলি গলিতে চাউমিন যা উঠেছে না, এই লাল নীল চাউমিন চারিদিকে, মানে এই চারিদিকে ভরে গেছে, এটা ডিসগাস্টিং। আরে আরে এই যে ছেলেটা দাঁত যদি খুব কষ্ট করে যায়। বাচ্চা ছেলের মতো করে না। আচ্ছা শুনুন 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 শুনুন, হ্যাঁ, এই যে আপনি হ্যাঁ বাইরে গিয়ে অপেক্ষা করুন। হ্যাঁ, সিরিয়াস ব্যাপার যখন, সিরিয়ালি দেখবেন, এক করে 1 2 3 4 পুলিশকে সিরিয়াস দেখাবেন না, কেসটা খুব সিরিয়াস আছে। আচ্ছা, দাঁতের যন্ত্রণা হলে এই কোমরে দড়ি বাঁধতে হয়, কে বলেছে আপনাকে? তুমি খোলা যাবে না, শালা পালাবে। কে হয় ছেলেটা আপনার, কে হয়? কে মানে আমি ওর পুলিশ হই, ও আমার আসামি। আপনি কোন ওর ডাক্তার? হ্যাঁ, মানে বিদ্যায় পুলিশের আসামি। আসামি ভর দুপুরবেলা আপনি আসামি নিয়েছেন, আসামি গলায় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যেতে পারবো না, আজকে কেসের দিন, হাজিরা দিতে হবে কোর্টে। কোর্টে নিয়ে যান, কোর্ট। আরে কোর্টেই তো যাচ্ছিলাম, যাওয়ার সময় এরকম দাঁতের যন্ত্রণা কাঁচাতে থাকলো না, বাধ্য হয়ে আজ পড়াতে শুরু করলাম। দাঁড়া যা হয় তো আমারই হচ্ছে। সাগরিকা, আরে বিশ্বেন, আরে দেখুন তো এদেরকে।
যাচ্ছি বস না আমার লাগবে ইনসার যখন হাজিরি করে বেড়াও তখন তোমার ব্যথা ব্যথা হয় না ডাক্তার চাইলেই লাগবে চলো আরে তো ন্যাংটো মাছ কি খাচ্ছি আগে দাঁত তুলেছি নাকি আরে তো তাহলে তো দাঁত চুপ করতে পারে জয় মা দুর্গা বলে বসে পড়ে ওই ডাক্তারবাবু আসুন সরি কনস্টেবল মশাই, এখানে কিচ্ছু করা যাবে না। এইসব আসামি টাসামি গায়ে আমরা হাত দিতে পারবো না। না দিদি ভাই গায়ে হাতে প্রশ্নই উঠছে না সারাসারি আর দুটি করে ফেলে দিই মাথা খারাপ, এসব কোর্ট কাছারি ঝামেলায় আমরা নেই। আরে দেখছেন তো সেটা খুব কষ্ট পাচ্ছে ডাক্তারবাবু না ওকে একটু সাহায্য করুন প্লিজ তুই যখন করো অসুস্থ আসামিকে নিয়ে কোর্টের পথে বেরোলেন কেন? বেরোনোর সময় তো মোটে অসুস্থ ছিল না দিব্যি ছিল একটা মোমোতে ফেটে গান গেছিল কি গান ছিল রে নিতাই গান গাইছিস কি করে নিজেই তো শুনতে চাই রে আমি শুনতে চাই তুই গান গাইবি কেন গান গাওয়ার মতো কন্ডিশন হয় কি করে ছুড়ালিয়া হ্যাঁ সবসময় দেখছি তো শুরুর দিকেই মন চল তুই কোটে চল আমার দাঁতে ব্যথা তাহলে বস ওখানে উঠে আমার লাগবে এই, ডাক্তার রায়, আপনি লাঞ্চে বসতে নাকি? আমি এদের সাথে পারছি না, আপনি আসুন। এদের সাথে কি করবেন করুন, চটপট বার করুন এদের। একটাই করার আছে হ্যাঁ এইখানে একটা পেনকিলার লিখে দিচ্ছি চকলেট খাইয়ে দিই হ্যাঁ ঘন্টা খানেকের মধ্যে পেন একদম কেটে যাবে কোটে কোটে নিয়ে যাবে যা করার কি ওষুধ লিখেছেন আপনি এটা মারাত্মক ওষুধ এই পেনকিলারটা খেয়ে কয়েকদিন আগে বুঝলেন এই নিতাইয়ের মতো দেখছে ভিড় খেয়ে মাটিতে পড়ে মারা গেল হ্যাঁ আপনি এই ওষুধ লিখেছেন আপনি শুনে নিয়ে ঘটনার কথা না 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 আপনি করেননি না না আরে মারাত্মক ভেজাল ওষুধ যে ডাক্তার এটা প্রেসক্রাইব করেছিল তাকে তো আমি অ্যারেস্ট করেছি আরে বুঝতেই পারছি না। চলুন আপনাকে ছাড়া যায় না আরে এই চলুন চলুন এই সাগরিকা এই মিসেন সাগরিকা এই, দিন তো কাগজটা দিন তো। না থাক কোনো পাল্টাতে হবে না এটা কোর্টে আমি দাখিল করবো চলুন সব ছিল এই কেন 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 ভাই কনস্টেবল কেন কেন সব দুপুর বেলা পুলিশ কনস্টেবল এখন তো উমদকে আপনি প্রত্যাখ্যান করছেন হ্যাঁ আপনি তো বন্ধুকে সত্যিটা যন্ত্রণা থেকে দেখাই দিচ্ছেন না উনি তো মৃত্যুবার প্রেসক্রাইব করে আপনি সমুদ্র দিকে যান মৃত্যুবার প্রেসক্রাইব করে মানে কিছু না করে ছেড়ে দেবো আপনাকে এই, এটা ইচ্ছাদোষ না। ডেঞ্জার চাই না পুলিশ তো বটেই এই দাঁড়ান ভাই দাঁড়ান একটু দাঁড়ান একটু না 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 শুধু পুলিশ বিভাগই সমালোচিত হবে কেন এই শাস্ত্রীয় লোকজন কম যায় কোথায় সব যাবে সব কোর্টে আজকে সব চলো এই চলো 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 এই, না, তাই, এসো, বসো, চেয়ারে বসো। টেবিলে গেল দাঁত খোলার খরচ আছে, দিয়ে দেবে। আরে ও তো পুলিশের আসামি ও কোথা থেকে টাকা পয়সা পাবে যা লাগবে আমি দেবো ব্যাপার বলুন তো হ্যাঁ গেটের পয়সা খরচা করে পুলিশ নাকি আসামির ফিস ভরবে এখন ওটাই আমার জীবনের মতো স্যার সবাই সবসময় পুলিশ বিভাগকে সব দুষ্পে মেনে নেওয়া যায় গ্যাটের পয়সা খরচ করেই হোক পুলিশ ডিপার্টমেন্টের ভিতর গৌরব আমি ফিরে আনবো হ্যাঁ কিসের আসামি কিছু করার আগে আচ্ছা আচ্ছা করি না তারপরে আমি বাকি পয়সা কি নিতাই কর। নিতাই তো খুনি হ্যাঁ কিসের আসামি খুনি লাগবে না 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 আপনারা ঘাবড়াবেন না ভর দুপুরে আপনি একটা খুনিকে নিয়েছেন না, 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 আমি সরাসরি জানি না আপনারও কিছু নেই ওটাবার খুন করো না, না। ভালো ভালো বলছো গোটা জীবনে 8-9 বছর বয়স হয়ে দিল খুব সাধারণ ভাই সাম্পে
আম্পায়ার মানে ক্রিকেট আম্পায়ার? বলিস কি হচ্ছে? ক্রিকেট খেলা চলছে, দু প্রান্ত থেকে ছুটে আসছে গীতার, আরে তাও কিছুই বল, জেনুইন এলবিডব্লিউ, কিন্তু আম্পায়ার দিল না। দিল ব্যাস নিতাই রাগ হয়ে গেল। পরে একটা এমন শর্ট পিচ বল করলো না, বলটা হোয়াইট থেকে হোয়াইটেস্ট হয়ে লেগ আম্পায়ারের রগে, আর আম্পায়ার মায়ের ভোগে। ওকে আম্পায়ার ফোন করে মধ্যে একটা গভর্নমেন্ট দিয়েছে দিদি, কমিটি থাকলেও ওর বেনিফিট অফ ডাউট, এই সব খেলা। মাথাটা ফেলা দিতে এই সামনে দিকে ফাঁসি কাট নাকি যে পিছনে? আর ওই 12 বছর বয়সে হনুমান হনুমান হ্যাঁ? শোনো, আমার ছিল যাত্রা দলে হনুমানের পাড়ে, হনুমান রাবণের বউ মন্দোদরী তার আমি বলি মনে করেছি। শোনো কি হলো, যাত্রা পালা। তো মন্দোদরী সুন্দর গলার নেকলেস দেখে লোভ হয়ে গেল, তো ওটা ছিনিয়ে নিল। ওই ভাবলো সোনার হার, কিন্তু আসলে যাত্রা পালার সকল পুঁতির হার। আউট অফ ফার্স্টেশন, জাস্ট আউট অফ ফার্স্টেশন। মন্দোদরীকে দিলে এমন ছয়, মন্দোদরী ওখানে ধরফর করতে করতে শেষ। আমার বেনিফিট অফ ডাউট, দেখো সব খেলা কেন বলতো, যাত্রা পালাতে ছিল এই মন্দোদরীকে হনুমান চর মারবে। হ্যাঁ চলো আমি ওখানে শাসন করি। আপনি অনেক কিছু জানেন দেখছি। অভিজ্ঞতা দিদি ভাই, অভিজ্ঞতা 1635 বারে সিংহাসনে বসেছি, অপর নিচ মিলে কোনটাই আমার আসল না, সবই যাত্রাপালা পুঁতি আড়ের মতো। ওই সন্তু ডাক্তারের কাছে গেছিলেন? সন্তু তো কাকা বাবুর সাথে ইয়ে দিদি বুঝে গেছে। ও আচ্ছা আচ্ছা কে এই হ্যাঁ কর আরে দেখিলে আরে ওর কি দেরি হয়ে যাচ্ছে, আমাদের আরে উঠে যেতে হবে। আরে কোন আরে কোন ডাক্তার দেখা? কোন এই ওর মধ্যে কিছু হচ্ছে। এই জল এটা জার্নালে লেখা দরকার। তুমি আমাদের আমি সব নোট করছি, নোট করছি। কেন ভাই নিতাই? এই জল আমার লাগবি, আমার ভয় করে। কয়দিন আগে বিল্ডিং প্রমোটারের বাড়িতে যে এখানে একটা সাহসিক ডাকাতি, ও বিল্ডিং প্রমোটারের বউয়ের মুখে গামছা মেলে তাকে একদম ধুয়ে রেখেছিল। দিল্লিতে 5 লাখ টাকা গয়না নিয়ে পালিয়েছে। জগতে কোনো ভয় কম্পিত হয় না, হ্যাঁ বলছিস ব্যথা করবে? কি অবস্থা আছে, বেঁচে আছে, চলছে মৃত্যুর সাথে। না আর কিছু বলতে পারবো না। অন প্রিন্সিপাল এরকম একটা লোকের সামনে আমি দাঁড়াতেও চাই না। এই ডাক্তাররা আপনি একে বার করে দিন। এই দেখুন আমার সহধর্মিনী এই কবে হলো আমার সহকর্মিনী না একটু নার্ভাস হয়ে পড়ছে, আমিও পড়ছি। আপনারা একটা কাজ করুন, আপনারা এখন আসুন, ঠিক আছে? আপনারা ভেবে বলছেন এটা আছে আমার কাছে, হ্যাঁ বলছি। কোর্টে নিয়ে যাবো। আরে কি মুশকিল, আরে সাগরিকা, আরে সাগরিকা, আরে আরে ও কি ঘুমিয়ে পড়লো? তাই ঘুমাচ্ছিস নাকি? আরে অসুস্থ, তবে জলটা দিন আমি জলটা এনে দেবো? হ্যাঁ দিন আর আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ফাস্ট ফুড কিছু? হ্যাঁ দেখছি, এটা নোট করে রাখি। দেখুন একটু টেকনিক থাকে আপনার। চাউমিন। হ্যাঁ চাউমিন আছে, আনছে কি রে? দাঁড়া মালগুলি কোথায় লুকিয়েছিস সব খবর দে। আরে 5 লাখ টাকা কই না, কোথায় রেখেছিস? আমি নিতাই, সত্যি কথাটা বল নিতাই। ওইসব ট্যারা মুরুদের ছেড়ে দিয়ে দাও নিতাই, তোর হাতের কাজ আমি খুব ভালো করেছিলি, বলে দে নিতাই।
দেরি হয়ে যাচ্ছে, সামনে মেয়ের বিয়ে। এক্ষুনি তো হলো, এক্ষুনি বিয়ে। এই, তাহলে তোর কি যায়? হ্যাঁ, তোকে যা প্রশ্ন করছি সেটা উত্তর দে। আমি নি। আরে এই কনস্টেবল মশাই, কোথায়? এই যে কোথায় এসে গেছে? তুই সব। আচ্ছা এই নিন চাউমিন, ঝটপট খাইয়ে দিন। থ্যাংক ইউ। আমি আসছি। এই, দাঁড়া। কি আছে দেখিয়ে দে। কি করবি বল? এই যে, পয়সা সন্ধ্যাটা কি দিবি নাকি? বলছি তুই যদি আমায় হেল্প করিস, বুঝলি তো, যা যা আছে না আমি সব রকম সাহায্য করবো, তোর হ্যাঁ সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো। আমি নি। কি দেবাচ্ছি? না না, খাওয়া পরে খাওয়া দাওয়া পরে আমি তো দাদার মতো বুঝলি দিদি তাই ওকে তুলে দে ভাই। হ্যাঁ, তুই ও খোলে ছেলে। কোথায় পেলে? তুই এখানে কি করছিস? তো কেসের দিন ওই যে নিয়ে এসে আমি দাঁত তোলাতে। কি ব্যাপার মশাই? না কি মানে কি হয়েছে? মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? সকাল 11টার মধ্যে আসামির কোর্টে হাজির হওয়ার কথা। আমি 9টা থেকে ছোটাছুটি করছি। বর্তমানে জানতেই পারতাম দুজনে এখানে এসে বসে আছে। আসামি তাতে যন্ত্রণা হচ্ছে, তাই শুধুমাত্র মানবতার খাতিরে নিষ্কুচি করেছে আপনার মানবতা। রাতে যন্ত্রণা হচ্ছিল, আমাকে জানানো হলো না কেন? আমি আর উকিল, আমার কাছে কেন নিয়ে যাওয়া হলো না? আমি সেই রাত থাকতে উঠে গেছি হাকিমের বাড়ি, ওর বেকসের খালাসের ব্যবস্থা পাকা করে এসেছি। হ্যাঁ, মানে হাকিম আপনার কথা শুনলো, আপনি সব পাকা করে রেখেছেন। হাকিমকে কে? ধর্মবতার ধর্মতা কে? কে? আমার ল কলেজের সহপাঠী। ফাইনাল পরীক্ষার দিন আমি তাকে চোতা সাপ্লাই করেছি। সে আমার কথা শুনবে না। উকিল হাকিমকে চোদা সাপ্লাই করেছে, মানে এই দুজনকেই তো আমার ভাগ করা পড়ানো উচিত। হ্যাঁ, হাত করা কাজ। কার? গভর্নমেন্টে। আরে গভর্নমেন্ট তো নিজেই দাদা দিদিদের কেসে ফেসে আছে। গভর্নমেন্টের মামলা আমারই কাছে। আরে দেখুন, এতক্ষণ যদি ও দাঁতটা দেখিয়ে দেবো কোন দাঁতে ব্যথা, তাহলে আর সমস্যাই হতো না, ওকে তো আমি নিয়ে চলে যেতাম না কোর্টে। কেন দেখো? তোমাকে কেন দেখো? দেখিয়েছে আমার। আমি আর কি? আমি জানি আমার মক্কেল রেল থেকে ঝাঁপিয়ে পড়ে কোন দাঁতটা ভেঙেছিল, আর সেই দাঁতটা কেমন ব্যথা হচ্ছে। এই যে এই দাঁতটা। পুরো দাঁত। যা জিজ্ঞেস করতে হয় আমাকে জিজ্ঞেস করো। আরে আমাকে খালি খোঁজাচ্ছে, বলছে গয়না কোথায়, বউ কোথায়, এই যে বউ নিয়ে বটে মানবিকতার খাতিরে দাঁত তোলাতে এসে এসে বলছে মাল হাতা বার্তা চল করে তুলোধনা করবো আজ। এই ময়নাগুলো কোথায় গেলি? আমি নি। উকিল বাবু নি। সে তো তুই ওদের ওদের বলবি, ওই পুলিশ ওয়ালাদের। আমাকে সত্যি কথা বল না, মালগুলো কোথায় লুকিয়েছিস? এই, এই, কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে কি আবার? আমাকে আমার মক্কেলের সাথে হবে না, কোর্টে গিয়ে হবে। কোর্টের পথে আসামি আমার হেফাজতে। এই, আমাকে আইন শেখাবে না। আইন আমি কম যাই না, চলো। আমিও কম যাই না, আইন আমি নিয়ে যাবো, চলুন। দাদা, এগুলো করুন না, আপনি না। যাকে চাউমিনটা কি খেয়ে ফেলেছে? হ্যাঁ, দাঁড়া। চাউমিন খেয়ে ফেলেছে, কফি না জল যা ছিল সেটাও খেয়ে ফেলেছে, খুব সুস্থ বোধ করছে একদম। চুপ। কি করে সুস্থ বোধ করে? না করে কি? হ্যাঁ, চাউমিনের বাটিতে যে একটা টিকটিকি মনে পড়ে রয়েছে। না, আমি সাগরিকা চাউমিন জিনিসটাকে পছন্দ করি। It is disgusting. টিকটিকির বিষ কিন্তু খুব সামনে বলছে বিষ। তোমার কি হলো? এই বাবা, আমার নাম করে ওই খেয়েছ। আমার বাথরুম পাইনি। হাজার ঝামেলা সকাল থেকে। আমি না মানে মোটামুটি পাগল হয়ে যাব।
ওদিকে মিসেন চাকরি ছেড়ে দেবো চাকরি ছেড়ে দেবো চাকরি ছেড়ে দেবো করে যাচ্ছে, আর এদিকে ফাজলামি চারিদিকে চারিদিকে বই বই। এই কনস্টেবল মশাই, এই তোলাবেন কি তোলাবেন না বার্তা? কনস্টেবলের কি অধিকার দাও তোলা? আমার সাথে কথা বলো, তোলালে আমি তোলাবো। তুমি কি দরকার? তুমি কি মই বুঝছো? মই বলছি কেন? ল্যাব কোট পরে অ্যাপ্রন পরে দাঁড়িয়ে রয়েছে। আমি আসামির উকিল। আপনি তোলাবেন? তোলাবেন? আমি আসামির উকিল। হ্যাঁ, চেয়ারে বসুন, চেয়ারে বসুন, চেয়ারে বসুন। আরে এদিকে আমার সব জিনিসপত্রগুলো দেখে কোন ডাক্তার দয়া করে দেখাবেন? এই যে এইটা হাঁটু হ্যাঁ, দিন পাটা দিতে পাটা তুলে দিন তোলাই আর তোলাই বেশ রিল্যাক্সড হয়ে বসুন। হ্যাঁ হ্যাঁ, কোর্টে দেরি হয়ে যাচ্ছে। এই ভালো 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 করে দেখান। কি হয়েছে? হ্যাঁ, রেলগাড়ি থেকে লাফ দিয়ে পড়ে ইটের গুঁতে পাটা ভেঙে দাঁতটা ভেঙে গিয়েছিল, নড়েও গিয়েছিল 14 বছর বয়সে। তা এর মধ্যে ডাক্তার দেখাবেন এগুলো পারেন না দাঁতে। হবে কোথায়, সময় কোথায়? লাইফ ইজ ভেরি ফাস্ট। তো মোটামুটি খুবই ব্যথা হয় নিশ্চয়ই। খুব মজাটা হচ্ছে যে ব্যথাটা কোথায় চাপাবে তার কোনো ঠিক নেই। এই তো সেদিন আদালতের মধ্যেই হ্যাঁ, না গোল মেলে দাঁত না, তুলে 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 দিন তাড়াতাড়ি তুলে দিন। কোথায় যে গেল? খুব তাড়াতাড়ি করতে গেলে কিন্তু অ্যানেস্থেসিয়া করা যাবে না। অ্যানেস্থেসিয়ার দরকার কি? টেনে তুলে দিন না। বলছে হ্যাঁ বলছি, দায়িত্ব নিয়েই বলছি। দারুণ বলেছে। এই কি হলো? কি হলো? আরে করলেন কি? করলেন কি? মানে ওটা তুলে দিয়েছে? এ বাবা! তুমি তো বলতে তোলাবেন। তোলাবো তো আমার মুখ কেনে নিতাইয়ে। মানে এই দুধ চাই, মাথা খারাপ করে দিচ্ছে। এই তো বললেন ঝাঁপবেন দাঁত, ডাক্তার দেখানো আরে নিয়ে। আরে আরে কি লোক কেন রেলগাড়িতে ঝাঁপ মারতে যাবে? ঝাঁপ মেরেছিল লোককে নিতাই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ডাক্তারি হচ্ছে তোমাদের সর্দার দেখলেই মনে হয় না। চলো তোরে লাইসেন্স করে নেবো। নিতাই আমার সাথে যাবে। নিতাই আয়। কি করে কি মনে করবে? ওই নিতাই। এই কি হলো? নিতাই তো নেই, কি এটা পড়ে গেল দুম করে। কি নিতাই! নিতাই! নিতাই নেই! মানে ছেড়ে দিলে ওইদিকে আসছে, সেদিকে যাবে। আর ফ্লাশ করেছো? পালিয়েছে মানে আমি বমি করছিলাম না, ওই সব জানলা থেকে পালিয়েছে। পুলিশ আরে কোথায় যাবো? আরে আপনি ধরো নাকি? এই শুনুন, এই শুনুন। চা শুনুন। দাঁত পড়ে হচ্ছে চক মানে তুমি যে আমার কাঁচা দাঁতটা তুলে দিলে তার চার্জটা কে দেবে? খোকা বাবা, খোকা। কি ব্যাপার বলুন তো? সবাই মিলে আমার সাথে এরকম করছে কেন? আমি কি সত্যি? শিশা আপনিও? আচ্ছা শুনুন, কাজের কথা শুনুন। গুড বাই। আচ্ছা শুনুন, লাঞ্চটা সেরে চটপট ফিরে আসবেন। সরি, আর ফিরছি না। মানে আপনি কি চাকরি ছেড়ে দিচ্ছেন? কেন থাকুন না। মানে যুদ্ধক্ষেত্রে তো সঙ্গে কি কখনো একলা ফেলে যেতে নেই। সাগরিকা মানে সাগরিকা আপনি তো চিরদিনই থেকে যেতে পারেন। মানে অবশ্য আপনার বয়ফ্রেন্ড রোজ আমি নিয়ে অপেক্ষা করে। সব বাচ্চা কেউ ওয়েট করে না। অভিষেক মধ্যে সে তো আপনাকে রাগানোর জন্য। যাতে আপনার একটু হিংসে হয়। জীবনে দাঁত ছাড়া তো
যাতে যাতে আমি আপনার প্রতি আকৃষ্ট হই। সাগরিকা, সাগরিক, তাই এত ফাজলামি। তোমরা সব কোথায়? এসো আমাদের ফিসটা মিটিয়ে দিই। বেদায় পুঁতি, বেদায় পুঁতি। রাতের বেলা আজ আমি কাটলাম না, আর মহাদেবী নিচে ব্যাঘাত হবে না পুঁতিটাতে। খুশিতে না ইলিশ মাছের একটা চিবিয়ে খাবো। এটা দুটো ডোনা কিরকম একটু বলের মধ্যে চিপিয়ে চিপিয়ে খেয়ে। বলে পরিবারের সকলের জন্য একটু না হয় করলি, তাতে কি হয়েছে? এই আপনাদের না পরিবারের শান্তি অশান্তির কথা আরেকদিন শুনবো। এখন বসুন তো, বসুন বসুন বসুন। আমরা তো ভীষণ খুশি। আমরা আজকে ভিতর তৈরি। হ্যাঁ, দেখুন, হ্যাঁ করুন। কই কই? নেই, পড়ে গেছে, পড়ে গেছে। আপনি পড়ে গেছে। আর আপনাদের রূপদর্শনের কোনো কারণই রইল না। আচ্ছা, এই নাও, তুমি একটু যাও। থ্যাংক ইউ। কোথায়? আজ আমাদের বড় সুখী, তাই না? বলো বলো বলো, যেতে চলো আমরা একটা এই খুশিতে সেলফি নিয়ে নিই।